বিয়ানীবাজারে জমকালো আয়োজনে এক্সেল প্রিমিয়ার লিগের প্রথম আসর সম্পন্ন হয়েছে। এক্সেল কোচিং সেন্টার আয়োজিত লিগের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিয়ানীবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সকাল 11:30টায় টস জিতে ব্যাট করতে মাঠে নামে এক্সেল নাইট রাইডার্স। নির্ধারিত ওভারের খেলায় 156 রান সংগ্রহ করে দলটি। পরে ব্যাট করতে নেমে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি এক্সেল টাইটান্স। দলীয় 61 রান গুড়িয়ে যায় টাইটান্সের ব্যাটিং ইনিংস। ফাইনাল খেলায় বিশাল রানের ব্যবধানে এক্সেল নাইট রাইডার্স জয়লাভ করে। ইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করল এক্সেল নাইট রাইডার্স। লিগে ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য টুর্নামেন্টে নির্বাচিত হন মেহেদী ইসলাম নুহাত। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ও প্রসারে ভূমিকা রাখতে এক্সেল কোচিং সেন্টার এবছর প্রথমবারের মতো লিগের আয়োজন করেছে জানিয়ে কোচিং সেন্টারের কর্ণধার বলেন, আগামী দিনেও শিক্ষার্থীদের মেধার মান উন্নয়নে এক্সেল কোচিং সেন্টার নানা ধরনের বিনোদনমুখী শিক্ষামূলক সহায়ক কার্যক্রম অব্যাহত রাখবে। বিয়ানীবাজার এক্সেল কোচিং সেন্টারের এক্সেল প্রিমিয়ার লিগের এই আয়োজনটি খুব ভালো হয়েছে, ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি আমাদের এই আয়োজনটি। আজকের এই দুটি দল এই খেলায় অংশগ্রহণ করেছিল। এই দুটি দলের নাম হচ্ছে এক্সেল টাইটান্স বনাম এক্সেল নাইট রাইডার্স এবং এই দুই দলের মধ্যে বিজয়ী হয়েছে এক্সেল নাইট রাইডার্স। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তারা খুব সুন্দর একটি ম্যাচ উপহার দিয়েছে আমাদের। আমি চাই যে ভবিষ্যতে এক্সেলের এই শিক্ষার্থীদের নিয়ে আমাদের এই খেলাধুলা তথা সর্বক্ষেত্রে যাতে আমাদের এগিয়ে যেতে পারি সেই চেষ্টা আমাদের চালিয়ে যাব। আমাদের এক্সেল কোচিং সেন্টারে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম চলছে। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এসে আমাদের এক্সেলে ভর্তি করাতে পারেন। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা খুবই দরকার, তাই আমাদের এই আয়োজনটি হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা যাতে আরো মনোনিবেশ বাড়াতে পারি সেই ক্ষেত্র বিশেষই আজকের এই খেলাধুলা আয়োজন হয়েছিল এবং সম্পন্ন হয়েছে সুন্দরভাবে। খেলা শেষে ইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন এক্সেল নাইট রাইডার্স ও রানার্স আপ এক্সেল টাইটান্স এর ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়া ম্যান অব দ্য ম্যাচ ও টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়। মেহেরুন ফেরদৌস, এবিটিভি।